আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ অসাধারণভাবে জিতেছে এবং দুর্দান্ত খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজটি। কিন্তু যখন ওয়ানডের সময় আসলো, ওয়ানডেতে টানা ২টা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে এবং প্রথম ম্যাচটা স্বাভাবিকভাবে হারলেও দ্বিতীয় ম্যাচটা এত বাজেভাবে হেরেছে, এরকম রেকর্ড আর কোনো যারা ক্রিকেট খেলে আর কোনো দলের নেই। বাংলাদেশ দল এত বাজেভাবে হেরেছে। একমাত্র রাশিদ খানের বলেই ছয়টা ব্যাটসম্যান আউট হয়ে গেছে। তারা দাঁড়াতেই পারেনি, এত বাজেভাবে আউট হয়েছে। দেখে মনে হচ্ছে তাদের ভিতরে ম্যাচ জেতার কোনো আগ্রহই নেই এবং ব্যাটসম্যানরা যত তাড়াহুড়া করেছে তত বেশি আউট হয়েছে। দায়িত্ব কাঁধে নিয়ে যে একটা ব্যাটার সে ব্যাটিং করবে এবং দলের বিপদের সময় দলের হাল ধরবে, সেরকম মন মানসিকতা কোনো ব্যাটারের মধ্যে ছিল না বললেই চলে। এমন একটা বাজেভাবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হেরেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এদের সময় বাংলাদেশ দলটা ওয়ানডেতে র্যাঙ্কিং এ কোন অবস্থায় ছিল আজকে দেখেন। মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাইফ হাসান, জাকির আলী এবং মুস্তাফিজ তাসকিন, এদের বেলায় বাংলাদেশ দলটা বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিং এ কোথায় আছে? বিশ্বকাপ যে সরাসরি খেলবে সেই সুযোগটাও তো তাদের হাতছাড়া হয়ে গেছে।